হ্যালো, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। এখন বাজে দুপুর 12টা। এই রোদ্দুরে এসেছি ছাদে কিছু রিল শ্যুট করতে। রিল শ্যুট করা কমপ্লিট। প্রচুর রোদ। সো চলো নিচে যাই, আর একটু করবো স্কিন কেয়ার। সো তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড আমার ড্রাগন গাছটা শুধু দেখো, এই যে এই যে গাছটা হয়েছে, এখানে জাস্ট দাঁড়ানো যাচ্ছে না এখান থেকে। অ্যান্ড টেম্পারেচার নিয়ে কোনো কথা হবে না বস, কলকাতা পুরো আগুন হয়ে গেছে। চলো নিচে যাই, এখন কিছু গাছ লাগাবো। কিছু গাছ এনেছি আমি, সেগুলোকে লাগাবো। তো চলো আমি কীভাবে গাছ লাগাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো ভিডিওতে। তো দেখো আমি বসে পড়েছি গাছগুলোকে নিয়ে। আর গাছগুলো এখন তো বর্ষাকাল চলছে, এই সময় গাছের ওই ডাল থেকে আর কি চারা চারালে খুব ভালো হয়। তো আমি নিয়ে নিয়েছি এরকম পেন্সিলের মতো কয়েকটা ডাল। এটা হচ্ছে সাদা জবা। আমি এর আগে প্রচুর মানে এরকম ডাল থেকে গাছ তৈরি করেছি, প্রচুর এক্সপেরিমেন্ট করে। সো এরকম পেন্সিলের সিসের মতো কয়েকটা ডাল নিয়ে নিয়েছি, নিয়ে কিছুটা করে কেটে নিয়েছি। আমি দেখতে পাচ্ছি তলাটা পুরো একদম শার্প করে দিয়েছি, এবং ওই বেশি না, একটা ছোটো স্কেলের মাপে করেছি। তারপরে একটা পরিষ্কার ডাব্বা নিয়ে তার মধ্যে জল দিয়ে ব্যাস এটাকে এইভাবেই 1 সপ্তাহ 2 সপ্তাহ রেখে দেবো ছাওয়ার মধ্যে, আর মাঝে মধ্যে জলটা পাল্টে দেবো। আর কয়েকটা নিয়েছিলাম বোগেনভেলিয়ার ডাল, আর একটা এটা কী ফুল ঠিক বলে আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, যেটা শিব ঠাকুরের মাথায় থাকে, মেবি ওটাকে কলকে ফুল বলে, হলুদ কালারের। তো ওই বোগেনভেলিয়াগুলো আমি বালিতে চারাবো ঠিক করেছি। তো বালিটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফাঙ্গিসাইডের সাব পাউডার দিয়ে দিয়েছি, তার মধ্যে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি ডালগুলোতে, দিয়ে বাড়িটার মধ্যে বসিয়ে দিয়েছি। আর দারুণ একটা স্টোরি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি। আমি যখন ডায়মন্ড হারবার ইউনিভার্সিটিতে পড়তাম, তখন আমরা আমাদের 4th সেমিস্টারে একটা রিসার্চ পেপার ছিল, সেটার জন্য আমরা ওখানে সরিষাতে যে রামকৃষ্ণ মিশন ছিল সেখানে গিয়েছিলাম। অ্যান্ড সত্যি কথা বলবো, সেখানে গিয়ে এই যে ইনডোর প্ল্যান্টটা দেখতে পাচ্ছ, এটা আমি চুরি করে নিয়ে চলে এসেছিলাম, কেউ জানে না। তো সেটাই আর কি আজকের আমি বসাচ্ছি, এটা ঘরে রাখবো। আর এর থেকে আমি অনেক চারা চারিয়েছি, ওটা মাদার প্ল্যান্ট ছিল। অ্যান্ড তারপরে এবার আমি বসে পড়েছি ফাইনালি আমার স্কিন কেয়ার করতে। আর এই স্কিন কেয়ারটার কারণ আমি তোমাকে বলছি, তোমরা সবাই জানো আমি একটু হোম রেমেডি ইউজ করতে বেশি পছন্দ করি, কিন্তু দু একটা প্রফেশনাল জিনিসপত্র আমার কাছে রয়েছে। এবার এইটা ইউজ করার কারণ হচ্ছে, এই যে সানডে আসছে, সানডে আমাদের একটা অনুষ্ঠান আছে, আমার দিদির ছেলে হয়েছে, তো তার অন্নপ্রাশন হবে, তো সেখানে যাব আমরা। সেই জন্য তো ভাবলাম একটুখানি ফেশিয়াল করে নেওয়া যাক। আর কয়েকটা ফেশিয়ালের ক্রিমও আমার কাছে ছিল, আমিও করেছি, মাকেও করে দিয়েছি। তো তাড়াতাড়ি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে দাও, কারণ নতুন নতুন প্রচুর অন্নপ্রাশনের ভিডিও আসবে, অ্যান্ড সেখানে গিয়ে অনেক মজা করব আমরা। তারপরে ওই যে সমিসের কয়েকটা আমার ক্রিম ছিল, যেটা ফেশিয়ালেরই জন্য আগের বারে করেছিলাম ছিল, তো সেটা দিয়ে ভাবলাম আমি করে নিই। দেখো সত্যি কথা বলতে, স্কিন তখনই ভালো থাকে যখন প্রতিনিয়ত সেটাকে কেয়ার করা হয়। মানে মাসে একবার একটা ফেশিয়াল করলে শুধুমাত্র হয় না, এটা আমি বিশ্বাস করি। যেরকম আমাদের শরীরটাকে ট্রিটমেন্ট করি, হেয়ারটাকে ট্রিটমেন্ট করি, তেমনই ফেসটাকেও আমি ট্রিটমেন্ট করতে অনেক পছন্দ করি। কিন্তু এই মানে স্কুলে লাস্ট কয়েকদিন আমি যাওয়ার পরে আমার একটু ইনফেকশন হয়ে গেছিলো স্কিনে, বেশ কিছু র্যাশেস বেরিয়ে গেছিলো দেখতে পাচ্ছ। তো সেইগুলো অনেকটা কমে গিয়েছে অনেক কিছু হোম রেমেডি ইউজ করতে করতে। অ্যান্ড এই সময় মা আমাকে অনেক বকছিল, কারণ আমি ছাদ থেকে এসে গরমেই এই ফেশিয়াল করতে বসেছি, অ্যান্ড কারেন্ট নেই, কী যে বাজে একটা অবস্থা তোমাদেরকে কী বলবো। আমাদের বারুইপুর পুরো একদম উত্তপ্ত হয়ে গেছে। তোমাদের ওই দিককার খবর কি ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানিও। যদিও তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং তোমরা যদি কেউ আমার সাথে পার্সোনালি কথা বলতে চাও তাহলে আমার ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিও, অনুরাধা সর্দার ফেসবুকে আমার নাম। অ্যান্ড আমার একটা পেজও আছে, অনুরাধা ফুড অ্যান্ড ব্লগিং, সেটাও তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তারপর ওই নিজের মতো একটু ম্যাসাজ করে নিচ্ছি, যেভাবে নাইট ক্রিমের একটু ম্যাসাজ হয় তার থেকে একটু বেশি। তো এটা হচ্ছে ফেস প্যাক, এটাও ছিল, সেটা আমি লাগিয়ে মোটামুটি আমার ফেসটাকে একটা পর্যায়ে এনেছি। তারপর এই যে রাত্রিবেলা দেখো মা একটু সিমুই বানিয়েছিল, সেটাই খেয়েছি। তারপর দুপুরে আর কিছু শ্যুট করিনি, কারণ ওই ফেশিয়াল করতে আর ভাত খেতে আমার মোটামুটি 3টে বেজে গেছিলো। আর এখন আমি একটা লিপ কেয়ার করছি, অ্যান্ড এটা আমি একটা হোম রেমেডি দিয়ে বানিয়েছি। তোমাদের যদি ভিডিওটা মানে জানার ইচ্ছা থাকে যে কী কী এর মধ্যে ইনগ্রিডিয়েন্টস আছে, তাহলে ভিডিওতে কমেন্ট করো, তাহলে আমি ডেফিনেটলি তোমাদেরকে জানিয়ে দেবো। অ্যান্ড এটা দিয়ে কালো ঠোঁট একদম চকচকে হয়ে যায়, তার মানে তার প্রমাণ আমি নিজে, কারণ আমি অনেক কিছু ইউজ করেছি, বাট এটা করে অনেক
রেজাল্ট পেয়েছি। তো আমি সারাদিন যাই করি না কেন আমার নাইট কেয়ারটা আমি করতে ভীষণ পছন্দ করি, আর সেটা করে আমি শুই। আর যেহেতু আজকে ফেশিয়াল করেছি তেমন কিছু নাইট কেয়ার করবো না, শুধু এটাই লিপ কেয়ার করে শুয়ে পড়বো। সো চলো বাই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন গল্প নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, আবার দেখা হবে। সো চলো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে একদম ভুলো না। সো বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।